যারা ভাবছে যে ৮০টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে ৭০০-৮০০ ভোট নিয়ে ৫০,০০০ ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর ২ নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া, গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে। ভাইপোর উস্কানিত হচ্ছে। এফআইআরে আমরা ওর পরিবার, ওর নাম দিচ্ছি। অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। উস্কানিতে খুন অভিষেকের বিরুদ্ধে এফআইআর, হুঁশিয়ার শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো উস্কানিতে খুন হয়েছে। নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে পিটিয়ে খুন, আর এই ঘটনায় এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আগামী শনিবার তমলুক, কাথিসহ রাজ্যের একাধিক লোকসভা আসনে নির্বাচন রয়েছে, আর তার আগে অগ্নিগর্ভ পরিস্থিতি। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তেজনা ছড়ালো সোনামুড়া মনসা বাজারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, মোতায়েন করা হয়েছে র্যাব, এমনকি পুলিশ পিকেটেও বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন, দেশের অন্য রাজ্যে ভোট হয়, কিন্তু বাংলার মতো হিংসা হয় না। হারবে জেনে হিংসার পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর উস্কানিতে খুন হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। শুধু তাই নয়, বিরোধী দলনেতার কথায় বুধবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন, সোনাচূড়া, গোপালনগর সহ ৮০টি বুথে অনেকে ধমকেছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। এরপরেই এই ঘটনা। এফআইআরে আমরা ওর নাম দেওয়া হবে বলেও মন্তব্য নন্দীগ্রামের বিধায়কের। শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দেন তিনি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এমনকি বিজেপির আদি এবং ৯০দের মধ্যে লড়াই বলেও দাবি শাসক দলের। মানুষের জবাব দেবে বলেও দাবি তৃণমূলের। তাহলে তো ঘর করতে কিছু নেই, বউটা ফাটতে সন্ধ্যা বাজাইছে, তার মা পদে পদে যে বসে আছে, পিছির বুড়ে যাইছে, তারা তার বেটাকে মারা বিক্রেছে, দেখেন টোকা খুঁজে বয়স মঞ্চটা মন্দিরে বসছে, পিছির বুড়ে যে নামে আইসে, ওরকম নামে আসবে নিজকে, তার মাকেও মেরে রোড মারে, যখন চুল ব্যাগ দেখলে তার বেটা পড়ে আছে। এই কাণ্ডটা বউ নেই সংসারে, তার বউ নেই, তারপর ঝি আছে, আমার বৌমার ভরসা, তার দুটা বাচ্চার কি উপায় হবে, দুটা গুড়া বাচ্চা, এই ঘরটা কত বেটা মনে রয়েছে, কাল তো ঘরে লাগছে। যিনি মারা গেছেন ওনার নাম কি? অবরোধ হচ্ছে, আপনারা কাউকে যেতে ইচ্ছেন না কেন? আমাদের বিজেপি কর্মীদের উপরে যে হামলা হয়েছে, যে মার্ডার করা হয়েছে, তার প্রতিবাদে এগুলো এখন তো তবু আমাদের অনেক কম আছে, সকাল থেকে কেউ জানে না, অনেকেই আসছে, সবাই আসার পরে এই বৃহত্তর আন্দোলন হবে। যতক্ষণ না পর্যন্ত অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। আপনার নাম? আমার নাম কার্তিক মাইতি, বিজেপি কর্মী, তাই তো? ঘটনাস্থল দেখো, দেখো সেই ছবি আমরা একমাত্র দেখাতে পাচ্ছি। যারা বিজেপি কর্মী সমর্থক তোলার জন্য কিন্তু প্রচুর পরিমাণ হাজির হয়েছে, তারা কিন্তু অবরোধ করার চেষ্টা করছে। কাল আপনারা অনেকেই শুনেছেন, কাল
আমাদের এখানে ভাইপো আসছিল নন্দীগ্রামে ভাইপো আসার পরেই ভাইপো এমনভাবে কিছু তৃণমূল সন্ত্রাসবাদীদের উস্কি দিয়ে গেছে। কাল রাত 2টোতে আমাদের বুথ সভাপতি সোনাচূড়া মনসাবাজারে এবং তার মা কাকিমা এই করে মোটামুটি 3 জন লোক স্পট হয়েছে এবং শতাধিক লোক অসুস্থ, হসপিটালে ভর্তি, আহত হয়েছে। তার সেই সন্ত্রাসের প্রতিবাদে আজ পথ অবরোধ। কি চাইছেন এখন? কি চাইছি? সন্ত্রাসবাদীদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে যে এই যেতে সুস্থভাবে নির্বাচন হয় তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কয়েক ঘন্টা পর এই এলাকায় নির্বাচন, কোনোভাবে কি নির্বাচনের প্রভাব পড়তে পারে কি মনে করে? নির্বাচনের কোনো প্রভাব পড়বে না, কিন্তু আমাদের আজকে শুভেন্দুদার বিরোধী দলনেতার আজকে এখানে সভা ছিল, সেই সভাকে বানচাল করার জন্য এটা ভাইপোর পুরো পরিকল্পিতভাবে পুরো প্ল্যানিং করে এটা করেছে। এই অবরোধ শুধু এখানে হচ্ছে না, পুরো নন্দীগ্রাম গেরোডে হচ্ছে, টেঙ্গাতে হচ্ছে, আসরতলাতে হচ্ছে, নন্দীগ্রামে হচ্ছে, সোনাচূড়ায় হচ্ছে, খেজুরিতে হচ্ছে, এটা পুরো রাজ্য জুড়ে এই প্রতিবাদটা হচ্ছে। নন্দীগ্রাম মানে কি বলবো, নন্দীগ্রাম মানে আমাদের রাজ্যের একটা সবচেয়ে বড় জায়গা। নন্দীগ্রামে এত বড় গন্ডগোল হয়েছে মানে পুরো রাজ্যের এর প্রভাব পড়বে। এই অবরোধ কত সময় চালাবেন? এর অবরোধ আমার যত সময় না আমরা কোনো সুরাহ পাচ্ছি তত সময় অবরোধ চলবে। আপনার নাম? আমার নাম গণেশ জানা। কোন পদে আছেন? মন্ডলের ভাইস প্রেসিডেন্ট বিজেপির। অবরোধ কি কারণে অবরোধ? আজকের অবরোধ, কালকে আমাদের ভাইপো যুবরাজ আসছিলেন, সেই যুবরাজের ইন্ধনে তৃণমূলের সন্ত্রাসবাদীরা কালকে রাতে আমাদের বুথ সভাপতির ওপরে এবং ওই বুথ সভাপতির ফ্যামিলির উপরে আক্রমণ। একজন মারা গেছে, একজন খুব সিরিয়াস, আরও কিছু 10-15 জন লোক মোটামুটি আপনার হসপিটাল পোর্ট। সোনাচূড়া অঞ্চল তো বিজেপি শাসিত, তবুও এরকম ঘটনা চাইছে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে। নন্দীগ্রামে তৃণমূলের কোনো অবস্থা নেই। গুনে গুনে বড্ডোজন নন্দীগ্রামের ওই 50-60 হাজার ভোট পাবে, সংখ্যালঘুদের ভোট, এর বেশি আর কোনো ভোট। কয়েক ঘন্টা পর নির্বাচন এই এলাকায় প্রভাব কি পড়তে পারে? দেখুন, সেই প্রভাব খাটানোর জন্যই ওরা মানুষকে ভয় দেখানোর জন্য এই সন্ত্রাসটা চালাচ্ছিল। নন্দীগ্রামের মানুষ অনেক সচেতন, অনেক যোদ্ধা, অনেক বড় বড় আন্দোলন গড়ে তুলেছিল এবং আন্দোলনকে করে এসেছে। সেটা নিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে কোনো ব্যাপার নয়, এটা ভোটের কোনো প্রভাব পড়বে না, কিন্তু চাইছিল ভোটের প্রভাব খাটাতে। এই অবরোধ আর কোথায় কোথায় হচ্ছে? পুরো নন্দীগ্রাম, পুরো রাজ্যব্যাপী এই অবরোধ হচ্ছে। নন্দীগ্রাম একটা ফেমাস জায়গা, যেখানে মুখ্যমন্ত্রীকে হারাতে পারি। নন্দীগ্রামের মানুষরা মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। নন্দীগ্রাম তো অলরেডি আগে থেকে ফেমাস আছে। পুরো নন্দীগ্রামের পুরো এই সন্ত্রাসের খবরটা পুরো রাজ্যে ছড়িয়ে গেছে। পুরো রাজ্যের দিকে দিকে মোটামুটি এর অবরোধ চালু হয়েছে। নন্দীগ্রামে হচ্ছে, টেঙ্গাতে হচ্ছে, আপনার ওই সোনাচূড়াতে হচ্ছে, চারদিকে। এখন কি চাইছেন? আমরা এখন চাইছি এই অভিষেক ব্যানার্জির গ্রেপ্তার। যেহেতু এতদিন শান্তভাবে চলছিল, দেশকে শান্তভাবে ভোট এর প্রক্রিয়া চলছিল, হঠাৎ কালকে অভিষেক ব্যানার্জি এলো, রাত্রেই গন্ডগোল হলো। তার মানে এটা পুরো অভিষেক ব্যানার্জির ইন্ধনে হয়েছে। অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি চাই। আমরা বয়াল 1-2 মিলে দাবি করছি অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি। আপনার নাম এবং আমার নাম গণেশ জানা, মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।